Question number 1. Super question ready আছে তো? Question number 1 দেখো, when Lencho received the money from the post office, he believed it came from God. এটা বাংলা কিটা যখন লেঞ্চয় টাকাটা পাইছে কার হাত থেকে পোস্ট অফিসর হাত থেকে পোস্ট অফিস থেকে he believed it came from God. এ বিশ্বাস করলো এটা কার হাত থেকে পাইছে ঈশ্বরের হাত থেকে পাইছে. What does this reveal about his character? এসে বিশ্বাস করছে পোস্ট অফিসের চিঠিটা পাওয়ার পরে টাকাটা পাওয়ার পরে যে এটা ঈশ্বরের কাছ থেকে আইছে এই জিনিসটা তার ক্যারেক্টার সম্পর্কে কিতাব পড়ে. এটা নিয়ে আমরা ক্লাসও বারবার ডিসকাশন করছি. একটা প্রবলেম কিছু স্টুডেন্টের হইতে পারে যেটা হইছে কি আমরা লাইন টু লাইন পড়িয়া বাংলা বুঝতে অসুবিধা হইছে. যারা আনসার ভুল হইছে মনে করলাম যে কোনো স্টুডেন্টের আনসার যারা ভুল হইছে আমরা অন্যতম প্রবলেম হয়ে থাকছে কি আমরা এটার বাংলা বুঝি. এরপরে হইছে and how can we apply this quality in real life? আমি আবার প্রশ্নটা কইরা লেঞ্চয় যখন টাকাটা পাইছলা পোস্ট অফিস এমপ্লয়ির কাছ থেকে রিটার্ন তখন তাই বিশ্বাস কিটা বসলা এ দিছেন টাকা ঈশ্বরে দিছেন বা গড়ে দিছেন. ঠিক আছে, এটার দ্বারা আমরা তার কোন ক্যারেক্টারটা বুঝতে পারি, তার ক্যারেক্টারটা কোন রকম বা কি ক্যারেক্টার আসলে আমরা বুঝতে পারি এবং তার ক্যারেক্টারের কথা চিন্তা করিয়া আমরা আমার জীবনে এই ক্যারেক্টারে বা এই সিস্টেমটারে কিভাবে আমরা নিজে ইমপ্লিমেন্ট করতে পারি বা কাজে লাগাইতে পারি. কথা বুঝছো নি? প্রথম প্রশ্ন বুঝছো নি সবে? পরীক্ষার হলো মোটামুটি বুঝা গেছিল নি? কিছু বুঝা গেছে. ঠিক আছে, চলো অপশন এ লেখা আছে দেখো, যার যারি আনসার শিটও মিলাইয়া দেখিও সবার শুদ্ধ হইছে কি ভুল, যার যারি মিলাই. He was careless and irresponsible. এটার বাংলা কি আছে? ফাইন আসলা কেয়ারলেস. কেয়ারলেস মানে এমন ব্যক্তি যে কোনো বিষয়ে পরোয়া করেন না, এন্ড ইররেসপন্সিবল মানে তার কোনো দায়িত্ব আসলো না. আচ্ছা বলছি দেখা খাইয়া খাই কইছেন ঈশ্বরের বিষয়, এখানে দুনিয়া লাগেননি তাই কোনো দায়িত্বশীল আসলো না, লাগেননি মানে এই অপশনটা ভুল, রং আনসার. উই শুড অ্যাভয়েড সাচ থিং. এর মানে কইছে আমরা জীবনে আমরা যদি লেঞ্চর মতো হই, ঠিক আছে, যে তাই ইররেসপন্সিবল আসলো তাহলে আমরা আমরা জীবনে ইররেসপন্সিবল বা দায়িত্বহীন অবস্থায় আমরা হইতাম না. সুতরাং এটা লেঞ্চর ক্যারেক্টার আসলো না. লেঞ্চর খুবই দায়িত্বশীল একজন মানুষ আসলা. কথা বুঝা গেছে নি? লেঞ্চর খুব বেশি দায়িত্বশীল একজন মানুষ আসলা. সুতরাং এই অপশনটা ভুল. ঠিক আছে, দ্বিতীয় অপশন আমি মনে করি আর যদি সব স্টুডেন্টের বাংলা ঠিকমতো বুঝি লইতে তাহলে আলহামদুলিল্লাহ 45 পাওয়ার কথা. এক দুইটা অপশন আছে আমি বললাম ডিফিকাল্ট হইতে পারে কিন্তু 40+ মার্কস হবে পাওয়ার কথা. ঠিক আছে, নেক্সট অপশন দেখো, হি ওয়াজ ইনোসেন্ট এন্ড ডিপলি ট্রাস্টিং. ফাইন আসলা একজন নিরীহ মানুষ. ইনোসেন্ট মানে একদম সরল মনা একজন মানুষ, লাগে মানে উপকারে ফাইন সরল মনা আসলা এন্ড ডিপলি ট্রাস্টিং এবং খুব বেশি বিশ্বাস করতা এবং কিটা করতা বিশ্বাস করতা. কথার লাগে উই শুড লার্ন টু ট্রাস্ট বাট অলসো ভেরিফাই. আমরা জীবনে আমরা কিরকম কামে লাগাইতাম পারবো, আমরা বিশ্বাস করা শিখতাম কিন্তু তার সাথে সাথে আমরা এটা কিনা করতাম ভেরিফাই করতাম. লেঞ্চয় কইছই ঈশ্বরের টাকা পাঠাইছই, ঈশ্বরের উপরে বিশ্বাস. এরপরে আরো আনসিটি লেছই যে হে ঈশ্বর আপনারা কইছিলাম 100 পয়সা দেওয়ার দিন আপনি 70 পয়সা দিচ্ছেন, 30 পয়সা কম. আমার কাছে 70 পয়সা পৌঁছেছে, খুব সম্ভবত পোস্ট অফিস এমপ্লয়ি যারা আসলে এরা মনে হয় 30 পয়সা কিনা করছই তোরা মাঝে কিনা করছই মারিয়া খাই দিয়েছই. তাহলে আবার সিটি লেছই যে এখন যে টাকা যদি আপনি পাঠাই তাহলে পোস্ট অফিস এমপ্লয়ি আন্ডারে না পাঠাইয়া সরাসরি আমার কাছে পাঠাইবা. এটা বুঝার টাইম জ্ঞান আসলে না ও আসলা খুব সরল মনা এক মানুষ আসলো. যদি খুব চালাক হইতা খুব জ্ঞান মানুষ হইতাতে সিটি বারবার ঈশ্বরের কাছে লেখলা না হলে, কারণ জানা যায় ঈশ্বরের নজরে এমনি একটা বর্তমান লোক দেই না. এটা থেকে আমরা পাইলাম অপশন বি আনসার কারেক্ট. তাই একজন সরল মনা মানুষ আসলা এবং বিশ্বাস খুব বেশি আসলো. আমরা জীবনে এটাতে আমরা কিটা শিখেছি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতাম কিন্তু আমরা কোন ক্ষেত্রে বিশ্বাস রাখি আর ওটারে আমরা কিটা করতাম ভেরিফাই করতাম. বুঝা গেছে নি? কিটা করতাম
ভেরিফাই ফাইন যদি জানলেই তা যে এটা পোস্ট অফিস এমপ্লয়ি দিছে তাহলে ফাইন আরো খান সিটি লিখি আর খান দিলা না আমরা মনে হলো গাছ থেকে খালমারি পড়তাম আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করিয়া বললাম ঈশ্বর আছে ঈশ্বরের বাঁচাইবা খালমারি সাহানো পড়ে গেলে খাদ্যের উপরে বাঁচিবেন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতাম এর সাথে সাথে আমরা এটা করতাম ভেরিফাই করতাম যে পড়লে হাড্ডি ভাঙিব না আমরা জীবিত রইব কথা বুঝা গেছে এটার আনসার কোনটা হইব এমসিকিউ কোয়েশ্চন 1 এর অপশন বি কারেক্ট ঠিক আছে যারা কারেক্ট করছো তো ভেরি গুড যারা কারেক্ট করছো না আমি আশা রাখি আপনারা দুইটা কারেক্ট করবে ঠিক আছে কোয়েশ্চন 2 দেখো from the lesson a letter to God read the following statements carefully and select the correct option a letter to God এই মাত্র যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করলাম ওটার থেকে চ্যাপ্টার পড়িয়া ওর আমরা দুইটা পয়েন্ট দেওয়া আছে একটা হইল কি রিজাল্ট মানে কি জিনিস এজারশন মানে কি দাঁড়াবে রিজাল্ট এজারশন মানে রিজাল্ট বা স্টেটমেন্ট এবং রিজন এর থাকছে কি যেটার কারণে একটা রিজাল্ট হবে কত বলে যাও এখন পানি বর্ষার সময় এটা রেজাল্ট কি হয় ফ্লাড হয় আর বর্ষার সময়ের কারণে কি হয় ফ্লাড হয় অনুরূপভাবে এখানে প্রথমে আমরা রিজন পড়ি রিজন পড়িয়ে যদি দেখা যায় রিজন কারেক্ট এরপরে আমরা সেম ওই এজারশন বা রেজাল্ট যেটা আছে এটা কারেক্ট কিনা কথা বুঝছো নি তুমি তোরা মারছিও তো বুঝা যাইব তুমি দেন বুঝরাই নি সারা না কোনো অসুবিধা ঠিক আছে দেখো এখানে রিজন আমরা প্রথমে পড়ি The postmaster wanted to preserve Lencho's faith in God. পোস্টমাস্টারে চাইছই লেঞ্চর যে বিশ্বাস আসলো ঈশ্বরের উপরে ওটা তাই চাইছই জিন্দা রাখা প্রিজার্ভ করতে মানে জিন্দা রাখা মাঝখানে এই চ্যাপ্টার আছে না নাই আছে মানে এই রিজনটা হইল গিয়া কারেক্ট একটা রিজন এবং এই চ্যাপ্টারের মধ্যে আছে এবং এজারশন দেখো এটার কারণে তাই লেঞ্চর বিশ্বাসটারে ঈশ্বরের উপরে জিন্দা রাখতে গিয়া তাই কিটা করছই The postmaster decided to help Lencho by collecting money from his employees. সুতরাং তার অভ্যাসটারে তার যে বিশ্বাস আসলো ওটারে জিন্দা রাখার লাগি তাই ডিসিশন লইছেন যে তাই কিটা করতে কিছু কথা তার সহকর্মী যারা আসলা এরা হাস্তাগিন কালেক্ট করিয়া লেঞ্চরে পাঠাইলা মাঝিকান কারেক্ট না রং কারেক্ট সুতরাং আমরা বুঝতে পারলাম রিজনও কারেক্ট এবং রিজাল্ট যেটা আছে এটাও কারেক্ট সুতরাং ওখানে এটার আনসার হইল যে both assumption and reason are true and R is the correct explanation of A assertion assertion or মানে প্রকৃত বর্ণনা হইয়া থাকছে যেটা রিজন দেওয়া আছে ওটা সুতরাং অপশন A কারেক্ট question 3 দেখো what was Lencho's only wish as he looked at his fields এটা তো একদম ইজি লেঞ্চর কোন ভরসা আসলো একমাত্র যখন তার ফিল্ডের প্রতি দেখাইছে এক নম্বর অপশন দেখো টু গেট নিউ প্লান্ট নতুন ক্ষেত করাওয়ালা কিছু নেই অপশন বি হইল টু হ্যাভ এ গুড হারভেস্ট অফ কর্ন নতুন ফল পাইব ওখান বিশ্বাস রাখছে অপশন বি ইজ দা কারেক্ট আনসার ঠিক আছে কোশ্চেন নাম্বার 4 দেখো ইফ লেঞ্চো ওয়ার এ ফার্মার ইন টুডেজ ওয়ার্ল্ড লেঞ্চো যদি বর্তমান সময়ে একজন কৃষক হইতা লেঞ্চো যদি আগের যে সময় আসলো সেই সময়ে না হইয়া আমরা যে সময় পড়ি আর মডার্ন এরার মধ্যে থাকিতা হইতা একজন ফার্মার হইতা তাহলে হুইচ মডার্ন মেথড কুড হি ইউজ টু প্রেডিক্ট রেইনফল ইনস্টেড অফ অনলি লুকিং এট দ্য স্কাই আকাশের প্রতি না তাকাইয়া কোন জিনিসগুলোর প্রতি তাই চাইলা উনি চাইয়া কইলা উনি যে বৃষ্টি আইতো কথা বুঝছেন জি কথা বুঝছেন বর্তমান জমানায় যদি বর্তমান সময়ে লেঞ্চো একজন ফার্মার হইতা তে কিটা কিটা জিনিস দেখিয়া তাই কইলা উনি বৃষ্টি আইতো খুশির খবর হইল গিয়া এটার মধ্যে দুইটা অপশন কারেক্ট সবার পেপারে চেক করতে আমার দুইটা অপশন কারেক্ট অপশন এ ও কারেক্ট অপশন বি ও কারেক্ট কিভাবে কারেক্ট ছিল অপশন এ লেখা আছে দেখো চেকিং দ্য ওয়েদার ফোরকাস্ট অন টিভি এন্ড মোবাইল অ্যাপস টিভির মধ্যে দেখলাম যে বৃষ্টি কোন দিন দিত ওয়েদার ফোরকাস্ট আর মোবাইল অ্যাপটো ভিতরে গেলে আমি দেখলাম যে কোন দিন বৃষ্টি দিত এরপরে টাইম টিভিতে রাখিয়ে রাখলাম সময় উঠানোর সম্ভাবনা এটা অপশন ডি দেখো ইউজিং এ সাইন্টিফিক ওয়েদার রিপোর্ট এন্ড মোবাইল অ্যালার্টস আমরা জানি দুইটা সিস্টেম আছে ওয়েদার রিপোর্ট দেখার একটা অপশন আছে গিয়া
যে মোবাইল অ্যালার্ট হয় বৃষ্টির আগে দেখে মোবাইল মেসেজ যায় অমুক এরিয়া আগামী 3 ঘন্টা আগামী 6 ঘন্টা পর্যন্ত বৃষ্টি হইব। আর আরেকটা সিস্টেম হইলে টিভি যদি আমরা খুলি তাহলে টিভি ওয়েদার ফোরকাস্ট আবহাওয়া পূর্বাভাস নিউজ হয় যে আগামী 3 দিন পর্যন্ত আইলাকান্দির অমুক অমুক জায়গা বা আইলাকান্দি শিল্প পরিবহন অর্থাৎ বৃষ্টি হইব। তো এই দুইটা আনসার কারেক্ট, যারা এ দিছো এরা আনসার কারেক্ট, যারা ডি দিছো এরা আনসারও কারেক্ট। এটা একটা কনফিউজিং আনসার, ঠিক আছে? বি এ দুইটা কারেক্ট, ঠিক আছে? Question number 5. Question 5. What is the significance of 10th May 1994 in the history of South Africa? 10 মে 1994 ইংরেজির ইতিহাসের তারিখ সাউথ আফ্রিকা এটার লাগে কত গুরুত্ব আছে? নেলসন ম্যান্ডেলা was born শুদ্ধ নি নেলসন ম্যান্ডেলা জন্ম হয়েছিল এটা তো ভুল, ঠিক আছে? 2 নম্বর নেলসন ম্যান্ডেলা was released from prison and জেল থেকে বাড়ি আসা শুদ্ধ নি। 3 নম্বর দেখো নেলসন ম্যান্ডেলা took oath as the first black president of South Africa. নেলসন ম্যান্ডেলা প্রথম কালো রাষ্ট্রপতি হিসাবে সাউথ আফ্রিকার কি হয়েছিল? তাই ওথ গ্রহণ করছেন বা শপথ গ্রহণ করছেন। দিস ইজ দ্য কারেক্ট আনসার।